हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अनदर डे ऑफ लव लाइफ एंड मोर। तो আজকে থেকে হচ্ছে আমার ম্যাটারনিটি লিভ। তো অ্যাকচুয়ালি কী বলতো, কখনো সেইভাবে বাড়িতে তো টানা কখনো থাকিনি, এই প্রথমবার 6 মাস টানা বাড়িতে থাকবো। তো জানি না সময় কীভাবে কাটাবো, কারণ মানে বেবি হয়ে যাওয়ার পর তখন সত্যি কথা বলতে ওকে নিয়েই পুরো টাইমটা কাটবে, বাট তার আগে মানে সময় কাটানোটা একটু ডিফিকাল্ট আমার পক্ষে। তা আমার খুব ইচ্ছা আছে যে সৌভিকের জন্য ব্রেকফাস্ট বলছি, মানে ওর লাঞ্চটা, অফিসের যে লাঞ্চটা সেটা তৈরি করে দেবো। তো আজকের দিনটা হয়নি, আজকের দিনটা যেহেতু কালকে অলরেডি মা সমস্ত কিছু রেডি করে রেখেছিলো, ওই জন্য আজকে আমার আর কিছু বানানোর ছিল না। বাট কালকে থেকে যদি এই বাড়িতে থাকি তো তাহলে বানিয়ে দেবো, নাহলে যখন এখানে আসবো তখন থেকে বানাবো। তো চলো লেটস স্টার্ট দিস ডে, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তোমাদেরকে তো আগে বলেছিলাম যে সৌভিকের না খুব জোর ঠান্ডা লেগে গেছে। এবার মন্টেকেলসি আর প্যারাসিটামল খাচ্ছে ডেলি বেসিসে, বাট সব থেকে ভালো হচ্ছে যদি কাড়া খায়, ওই যেটা আমি তুলসী পাতা, তারপর আদা, তারপর হচ্ছে দালচিনি আর হলো লবঙ্গ, এই কটা জিনিস দিয়ে মানে মধু দিলে ভালো হয়, বাট মধু আমার কাছে আসলে নেই, ওই জন্য মধু দিতে পারছি না। তো এই কাড়াটা খেলে না সত্যি খুব মানে উপকার হয়, মানে যদি দুবার খেতে পারো, সকালে আর বিকেলে বা সন্ধ্যের দিকে, তাহলে খুব উপকার হয়। তো ওখানে আমি কাড়া বসিয়ে দিয়েছি, আর আজকে আমি না সুজি খাবো, মানে দুধ সুজি, যেটা কালকে মামনি বানিয়ে দিয়েছে। এই দেখো সৌভিকের কাপে আমি কাড়া দিয়ে দিয়েছি। এখানে আমার ওর ফটো আছে। স্নানও হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে ও অফিসের জন্য। এখন আমার পাল্লায় পড়ে, ওই জন্য সকালবেলা একটু খেয়ে যায়, মাঝে মাঝে, রোজ নয়। বকা খায় বলে ওই জন্য খায়, না হলে খেত না, জানে মামাই রাগ করবে। চলো একদম ঘন্টা খেতি কাঁচকলা তো ভিজাতিও না, খেতিও না। আজ থেকে হচ্ছে সৌভিক অফিস যাবে, আমি বাড়িতে থাকবো। হ্যাঁ সেটাই বলছি, মিস করবো। ও থাকলে আমার খুব মজা হয়, মানে আমরা দুজন নিজেদের মতো সময় কাটাতে পারি। সেটা না, তুই এমনিও সারাদিন বাড়িতে থাকবি, তো এখানে থাক ওখানে থাক, কাজের যারা মহিলা তাদেরকে বাড়িতে থাকলে বলে যাবে। যাই হোক, আমি কাজ বার করবো, আমি পড়বো, ব্লগ করবো, শর্টস বানাবো, সব করবো, চেষ্টা করবো। শর্টস আছে হাজারখানেক শর্টস তুই করে রেখেছিস, সেগুলো দিয়ে একে। হ্যাঁ আসছি, টাটা। ফেস্টিভ সিজন যেহেতু চলে এসেছে, ওই জন্য মামা আর্থের কিছু লিপস্টিক ট্রাই করেছিলাম, মানে আই মাস্ট সে যে মামা আর্থ নিজেকে অনেক বেশি আপগ্রেড করেছে, বোথ ইন টার্মস অফ কোয়ালিটি, মানে টেক্সচার অফ দোজ লিপস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ কালার্স। কারণ আগেও তো আমি মামা আর্থের অনেক লিপস্টিক ট্রাই করেছি, তো এখন আমার মনে হচ্ছে যে এই কালারগুলো, যে শেডসগুলো আছে, সেগুলো অনেক বেশি সুন্দর। আই থিঙ্ক মামা আর্থ লিসেন্স টু আস, বিকজ আমরা যা রিভিউ দিচ্ছি সেই অনুযায়ী কিন্তু নিজেদেরকে আপগ্রেড করে। এটা আমি নিয়েছি, সেটা হচ্ছে মামা আর্থের ময়েশ্চার ম্যাট লিপস্টিক, যেটার মধ্যে আছে ভিটামিন ই আর হচ্ছে অ্যাভোকাডো অয়েল ফর ময়েশ্চারাইজেশন অফ লিপস। এটা 12 ঘন্টা অব্দি স্টে করে, ভেরি ভেরি কমফোর্টেবল অন লিপস, মাচ প্রুফ, মেড সেফ সার্টিফাইড আর সেফ টু ইউজ এভরিডে। ফার্স্টেই যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার ফেভারিট লিপস্টিক শেড এবং অল, সেটা হচ্ছে কার্নেশন নিউড। ফেস্টিভ লুকটা কমপ্লিট করার জন্য আমি ইউজ করবো মামা আর্থের লং স্টে চারকোল ব্ল্যাক কাজল, যাতে আছে ভিটামিন সি, আছে মোমাইল, আর এটা 11 ঘন্টা অব্দি স্টে করে। ইট ইজ মেড সেফ সার্টিফাইড অ্যান্ড ইট ইজ মাচ প্রুফ। তো এইটা হচ্ছে আমার ফাইনাল ফেস্টিভ লুক। অলসো তোমরা সবাই জানো মামা আর্থের সমস্ত প্রোডাক্ট অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পলে তো পাওয়া যায়। এখন তোমাদের নিয়ারেস্ট স্টোরেও অ্যাভেলেবেল আছে। অলসো আমার কুপন কোড MOUS 2024 ইউজ করলে তোমরা 20% অফ পেয়ে যাবে অন মামা আর্থ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। সো কিপ শপিং। তো কি হয়েছে জানো তো, সৌভিক তো বেরিয়ে গেছিলো, তারপরে আমি ফ্রুটস খেয়েছিলাম, একটা আপেল, একটা নাশপাতি আর আরেকটা হচ্ছে কলা। হ্যাঁ, খেয়ে দেন আমার এত ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে এই কিছুক্ষণ আগে মা ডেকে দিল, আমি স্নান টান করে উঠলাম। এখনও খুব টায়ার্ড লাগছে জানো তো, খালি ঘুম পায়। তো ভালো সময় ম্যাটারনিটি নিয়ে নিয়েছি জানো তো, মানে আমার শরীর আর অতটাও দেয় না, মানে চলে না, জোর করেই
আর কি করার ছিল। আবার বলে দাঁড়াও তোমাদেরকে, নাহলে হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করতে পারো। অ্যাকচুয়ালি ম্যাটারনিটি লিভ না নেওয়ার কারণ হচ্ছে যাতে করে ফার্স্ট ইনিশিয়াল যে 6 মাস থাকে সেটা যেন আমি আমার বেবির সাথে থাকতে পারি। আমার তো যেই মোমেন্টে ম্যাটারনিটি লিভ সেই সবে আমার তো অফিস জয়েন করে যেতে হবে না। এবার অত ছোট বাচ্চা রেখে আমি কীভাবে জয়েন করব বলো? তো ওই জন্যই আর কি ম্যাটারনিটি লিভ যত লেট করে নেওয়া যায় তত আর কি আমার ভালো, মানে সুবিধা হয় আর কি, আর কিছু না। নাহলে আমি চাইলেই আমি নিতে পারি। এটা যদিও আমি আগের ব্লগে বলেছি, বাট কনস্ট্যান্ট এরকম মানে তোমরা আউট অফ কনসার্নই তোমরা যেহেতু কমেন্টস করো ওই জন্যই আমি ক্লিয়ার করে দিলাম। আজকে মামনি করেছে হচ্ছে সমস্ত সবজির ঝোল। লাস্ট 2 দিন যেহেতু সবজি খাইনি ওই জন্য মা বলে যে আজকে সবজির ঝোলই খাও। আর কি করেছে, আর উচ্ছে না, উচ্ছে আলু সিদ্ধ মেখে দিয়েছে। কাঁচা কলা যা উপকার না, কাঁচা কলা বলো, থোড় বলো, প্রেগনেন্সি কলা সবটাই উপকার। হ্যাঁ, বড় ভাইয়ের বউ যখন প্রেগনেন্ট হলো, মানে ওর বড় মামু, ব্লাড দিতে হয়েছিল, মানে হিমোগ্লোবিন মানে 5 না 6 হয়ে গেছিল। বেলভিউতে 2 দিন ভর্তি ছিল তো ব্লাড খেত না। এক এক সময় টুইন্স প্রেগনেন্সি তো একটু সমস্যা হয়। আয়রনটা বাড়ানোর জন্য ও কাঁচা কলা সিদ্ধ দিত, মানে চোকলাগুলোও খোসা যেটাকে বলে খোসাও খেয়ে নিত। তারপরে ওর হিমোগ্লোবিন হয়ে গেল 12। মার মামনি এখন খেতে বসেছে আর আমি খাচ্ছি আমার এইটা স্যাশেটা। তো তোমরাই সবাই বলেছে স্যাশেটা খুব ভালো, খাও একদম ঠিক হয়ে যাবে। আমার এটা মানে আগেও যদিও বলেছি, বাট আরেকবার তোমাদেরকে বলছি, সত্যি আমার এত ভালো লাগে তোমাদের এত সাজেশন পেয়ে, যে কত মানুষ আমাকে নিয়ে চিন্তা করছে, আমার বেবিকে নিয়ে চিন্তা করছে। তো আবারও বলছি, ইট মিনস আ লট টু মি। আমি কোনো দিন ভাবিনি যে আমি এত ভালোবাসা পাবো। আমি জানি না আমি আদৌ এটা ডিজার্ভ করি কি না, আমি কি করেছি এমন যে এত ভালোবাসা আমি পাচ্ছি। বাট হ্যাঁ, যা পাচ্ছি আমার কাছে এটা বিশাল বিশাল কিছু মিন করে। সো হ্যাঁ, সবসময় প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, বাট বিশ্বাস করো আমি ভীষণ তোমাদের কাছে থ্যাঙ্কফুল, গ্রেটফুল ফর সাপোর্টিং মি, মোটিভেটিং মি। আমার যখনই কোনো একটা ব্রেকডাউনের জায়গা আসে তোমরা সবসময় আমাকে মোটিভেট করেছো। সো ট্রুলি ইট মিনস এ লট। এডিটিং করতে বসেছিলাম আর সকালবেলা তো আমি খেয়েছি হচ্ছে, কি খেলাম এই রে, সুজি দুধ সুজি খেলাম আর ফ্রুটস খেয়েছি। এবার নাটস তো রোজ খাই, নাটস আমার খাওয়া হয়নি। নর্মালি কি স্মুদির মধ্যে আমি নাটসটা দিয়ে দিই। এবার আজকে যেহেতু স্মুদি তৈরিই করিনি ওই জন্য নাটসগুলো সব রয়ে গেছে। তো কালকে তো মানে আগের লগে তোমাদের দেখালাম না, সব ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা। তো আমি দই নিয়ে নিয়েছি, এগুলো এটা হচ্ছে ফিগস আছে আর কিশমিশ, এটা হচ্ছে অ্যালমন্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে কাজু, আর এটা মুসলি আমি মোস্ট প্রবাবলি দেবো না। এইটা দিয়েই আমি একটু মানে স্মুথ পেস্ট মতো বানিয়ে নেব। আর কালকে রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এইটাও ঢেলে দেবো এখানে। চা নিয়ে বসা হয়েছে, টি টাইম শুরু হয়েছে। তো টি টাইমের মেন আকর্ষণ হচ্ছে মামাই আমাদের অ্যালবাম বার করেছে, মানে আমার অ্যালবাম বার করিনি, মামনিকে বলেছিলাম যে অ্যালবামগুলো বার করতে। দিদির বিয়ের অ্যালবাম আছে, এইটা হচ্ছে ওদের পুরীর অ্যালবাম, আর এইটা হচ্ছে মেন, এইটা হচ্ছে সৌভিকের ছোটবেলার কি আছে জানো, এটা পৈতে না, পৈতের ফটোগুলো, পৈতে না আরো অনেক কিছু আছে, মানে ওদের ছোটবেলা না, ওরা দিদি ছোটবেলা যত ছবি মনে হয় এর মধ্যেই আছে, আমাদের ছবি যত আছে সব এর মধ্যেই আছে, মিক্সড আছে। এইটা হচ্ছে ওদের কাটবার বাড়ি, মানে পুরনো বাড়ি, যেটা বাবা বানিয়েছিল। আর এটা হচ্ছে আম্মা, আম্মা যে সৌভিক, তাও সেরকম কাঠি না, দাঁড়া পৈতের ছবিগুলো পুরো বড় কাকাইয়ের মতো দেখতে তোকে। এটা নিম্মি, দেখো দুষ্টু দুষ্টু চোখে তাকিয়ে আছে। আর এই যে সৌভিকের এখানে পইতে হচ্ছে। পাপাও এরকম, পাপার প্রচুর চুল ছিল, ঝাগড়া ঝাগড়া চুল ছিল, তাই না বলো মা? পাপার ঝাঁকড়া চুল ছিল না আগে, হ্যাঁ পরের দিকে তো সেটা অনেক বয়সকালে পড়ে গেছে। পাপার ঝাঁকড়া চুল। এইটা হচ্ছে দিদি, এইটা হচ্ছে সৌভিক, এটা মামা। আর বাবা কই? বাবা খুব কম ছবিতেই আছে। এই যে মামনি, সুন্দর লাগছে। মাকে দেখি বাবা বলতে, এই যে তোমার অ্যাডাল্ট ছবি, পেট বার করা ছবি। কোনটা? এইটা হচ্ছে মিনু। মিনু ছিল তো স্টাইলিশ। হ্যাঁ, আর ও হচ্ছে দোয়েল কোয়েল না? তুমি কি নমস্কার করছো নাকি ওকে? প্রণাম করতে হবে। হ্যাঁ,
তুমি নমস্কার করেছো? বাবা ঠাম্মা গোটা গ্রামে যারা আছে সবাই এসে মানে ও আচ্ছা, 4 দিন যে ঘরে থাকে না ঠাকুরের সময়, মানে আমাকে প্রণাম করতে আসবে বলে সবাই এসেছে তখন। তো অড লাগতো আমি ওইটুকু ছেলে আমাকে সবাই এসে প্রণাম করতে। প্রথমেই বোধ আমি করেছিলাম প্রণাম, এবার বড়দি মুখ দেখে দেখো মামনি প্রণাম করছে। আচ্ছা তুই কি কানে দুল পরেছিস রে? হ্যাঁ ওটাই তো কানে দুল, বাবার ভয়। কান ফোটাতে দুল নয় সুতো, সুতো না তুই কান ফোটাতে কে ফুটো করে দিয়েছে? ওই নাপি ফুটো সে ও তো মেশিন না। ও মা গো, সুচ দিয়ে করতো। পুরো 3 দিন থাকতে হবে তোকে, এই জীবন কাটাতে হবে পুরো আলাদা আইসোলেটেড ঘরে তুই থাকবি। তোর সঙ্গে সবাই আসবে যাবে দেখা করবে, কিন্তু তুই বেরোতে পারবি না, ঘরে পার্মানেন্টলি কেউ থাকবে না। ফল খেতে হবে, আমি ওই ঘরের বাইরে তো বেরোতে পারবো না, ইভেন দরজাগুলো পর্যন্ত সিল করা, যে কোনোভাবে যেন সূর্যের আলো ঘরে না আসে। আর কি 5 বছর দিয়ে কিচ্ছু খেতে পারবে না, পুরো ওই হুব্বিসি খেতে হবে। তো আমাকে বাবা বলেছিল ঠিক আছে তোকে 4 দিন থাকতে হবে না, কোনো অসুবিধা নেই, আর কান ফোটাতে হবে না। এই দুটো শর্তে আমি পৈতনিতে রাজি হয়েছি, কিন্তু আলটিমেটলি দুটোই করে দিয়েছি। আমাকে থাকতে হয়েছিল কানও ফুটো করতে, যে কান ফুটো করার ছবি আছে, আমি চুপচাপ বসে আছি এরকম। বাবা তো সামনে দাঁড়িয়ে আছে, আমি তো কিছু বলতেও পারছি না, ভয়। জমকে যেমন মানুষ ভয় পায়, দুটো ছেলে চুপচাপ বসে আছি। ও এটা কান ফুটো করছে, আমি তো ভাবছি না ন্যাড়া করার। ন্যাড়া তো এখানে হচ্ছে। এটা হচ্ছে বড় মাসিমণি। বড় মাসিমণি যে তোমার ভিডিও দেখে ওই জন্য আরেকবার দেখিয়ে দিলাম, তোমার দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুকে গিফট করছে, হ্যাঁ ও ভিডিও গেম, এটা ভিডিও গেম। ইনি কে হয় রে? বন্দুক কেন এটা? ভিডিও গেম ওই পাখি মারার যে গেমটা ছিল। ও এটা ছোট কাকাই। এইটাই আমার সবথেকে বইতে যত গিফট পেয়েছিলাম, এটা আমার সবথেকে বেস্ট, এবং এটা আমি নিজে চেয়ে নিয়েছিলাম। আচ্ছা তুই বলেছিলি ছোট কাকাকে দিতে, হ্যাঁ আমাকে বলেছিল কি দেবো বলতো, আমি বললাম আমাকে ভিডিও গেম দিও একটা। এইটাতে আমি কিপ্যাডে রেলের টাইপ টেস্টের পরীক্ষা দিয়েছিলাম। মানে প্র্যাকটিস করেছিলি, পরীক্ষা দিয়েছিলি? ও বড় এই বড় মাসিমণি এই কিপ্যাডে মামনি, বাবা, সৌভিক, দিদি। দেখো বড় মেশোকে দেখো, জিতেন্দ্র স্টাইলে দেখতে খুব সুন্দর ছিল। তো বড়া এটা হচ্ছে নিয়ম ভঙ্গ বলে। আচ্ছা। মানে এই 4 দিন আমি পুরো শিখে ঠাকুর ব্রহ্মচারী খাওয়া জীবন ছেড়ে দিয়ে এবার আমি আবার মেন জীবনে ফিরলাম। চতুরাশ্রম পড়েছে তো দিদি আর সৌভিক, দিদি আবার কোলে নিয়ে বসে আছে। তখন 8.5 বছর বয়স হবে। অন্নপ্রাশনের রান্নাটা পুরো করেছে তো বাবা? কি তো এই 250 জনের রান্না বাবা করেছে? না সে তো পৈতেতে 250, পৈতেতে রান্না করেনি, পৈতে লোক রাখা। অন্নপ্রাশনে 250 জন হয়েছিল। গ্রামে তো তোমার মানে ফিক্স 200 এই লোকগুলোকে বলতেই হবে। এবার না পৈতেতে ওরকম রান্না করেনি, তখন অন্নপ্রাশনটা করেছিল, রান্না করেছে পুরো এত জনের রান্না করেছে। এই দেখো এইটা হচ্ছে সৌভিক আর এটা হচ্ছে মামা। মামা সৌভিককে খাইয়ে দিচ্ছে, আর সৌভিক কিছুতেই খাবে না। আর কি যেন বলে, মানে দিদিকে নিয়ে তুমি চালাচ্ছ, দিদি তো পিছনে। হ্যাঁ এটা হচ্ছে দিদা আর দাদু, মানে সৌভিকের দিদা আর দাদু। বুঝে দেখো দিদি পোজ দিয়েছে, দেখো মানে ছোটবেলা থেকেই পাক্কা। হ্যাঁ ছোটবেলা থেকেই এরকম মানে নাচের ভঙ্গি করে। এটা বাবা, এটা মামা, এটা মামনি, আর এটা হচ্ছে নমাসিমণি। আমার ওয়ার্ড্রোবটার অবস্থা খুব খারাপ ছিল। আমি বলেছিলাম না যে লাস্ট 2 সপ্তাহ যেহেতু শরীর প্রচন্ড খারাপ ছিল, আমি কিচ্ছু করতে পারিনি। ইভেন আমার এই মানে আয়নার জায়গাটাও না পুরো মেসড আপ কন্ডিশনে হয়ে গেছিল। তো মা এটা পুরো গুছিয়ে দিয়েছে। মা আবার বলছে দেখিও না ওদেরকে, ভাববে যে কি গুছাতে পারিনি, যা গুছিয়েছি সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ বাকি তো আমাকে এমনি ওগুলো সর্ট আউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো ওখানটা আঙুলটা বলো, বুঝতে পারবে। বুঝতে পারছো কি? হ্যাঁ শক্ত হয়ে যায় ওখানটা। হ্যাঁ সৌয়ান ম্যাসাজ করিয়ে দিচ্ছে। এসছে না মা? একটুখানি এসছে। দিদি নড়ছে, পুরো ঘুরে গেল। এইখানটাতে আসেই ও, এটা পার্মানেন্ট জায়গা। এই জায়গাটা ঠিক এখানে নাভির ঠিক পাশটাতে এখানটায় এই যে এসছে হাত দে, এসছে। প্রত্যেক দিন এখানটায় আসে, পেটটাকে পুরো এরকম না দিয়ে দেয় পুরো। হ্যাঁ তো একবার দুবার করবে, বেশিক্ষণ করবে না। গুড মর্নিং এভরিওয়ান,
তো আগে ব্লগে তোমরা মানে তুমি একজন কমেন্ট করেছিল যে আমার গলা ভয়েস বড্ড আস্তে আস্তে কিছু শোনা যায় না, তো আজ থেকে আমি জোরে কথা বলবো গো, আশা করি এখন শোনা যাচ্ছে। যাই হোক, তো আজকে আমি আর মা চলে যাবো হচ্ছে ইটার্নিসে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, সৌভিক বলছে যে কিছুদিন মণিমার হাতে রান্না খা, তাহলে কি তুই খেতে পারছিস, প্লাস মানে আমার ওয়েট গেইন হলে বেবিরও যদি ওয়েট গেইন হয়। এবার কি বলো তো, মা তো আবার ইটার্নিস যাচ্ছে, কারণ পিহানরা আবার চলে আসছে, আজকে ভোর রাত্রিবেলা আসবে। এবার ওই জন্যই সৌভিক বলছে তাহলে কয়েকদিন তুই মণিমার কাছে থাক, আর তারপরে আবার এখানে চলে আসবি। তো আমি সৌভিককে মিস করবো সত্যি কথা বলতে, বাট অ্যাট দ্য সেম টাইম আনন্দও লাগছে যে পিহানের সাথে আবার অনেকদিন পর দেখা হবে। সৌভিক রেডি হয়ে গেছে, আজকে ফর্মাল জামা পরে যাচ্ছে, নর্মালি পরেই না ফর্মাল জামা। আমরা পড়ি না কারণ আজকে একটা মিটিং আছে, ওই জন্য আমাকে ফর্মাল পরতে হবে। এটা প্রেস হয়নি, এটা প্রেস করতে হবে। প্রেস দরকার না, আমার জামা পরলে তুমি চলে যাবে, এটাকে রেখে দিয়ে যাও। ওইটাই হচ্ছে মেন জিনিস, বল। আমার সাথে দাপাদাপি করবে তাই তুই নিয়ে নে, পেট থেকে ট্রান্সফার কর। আমার এমনি আছে, আমার ইন প্রসেসে আছে, একটা ছোট্ট মতো একটা আছে মনে হচ্ছে, বুঝেছিস? ঠিক আছে, আবার এক সপ্তাহ পর দেখা হবে। সাবধানে তুই যাবি তোর মাঝখানে? না না, আর না, একবারে আবার সে আনতে যাবো। আস্তে আস্তে, হ্যাঁ তোমরা সাবধানে আস্তে আস্তে গাড়ি চালিও, বুঝছো? গাড়িটা দেখে নেবে। তো এখানে মা রেডি হয়ে গেছে, মা যাচ্ছে এখন বালি মিউনিসিপ্যালিটিতে। তোমাদেরকে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম না, সে আমরা মিউনিসিপ্যালিটিতে গেছিলাম মামনির একটা ইনকাম সার্টিফিকেট আনার জন্য। তো সেদিন তো হয়নি কাজ, তো তোমাদেরকে তো বললাম যে পরে গিয়ে ওরা বলেছে নিয়ে আসতে, মানে 2 দিন পর যেতে বলেছিল, তো ওই জন্য মা আজকে যাচ্ছে আনার জন্য। তো আমি মাকে বলেছি যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে, আমি চলে যাবো। তো এখন ইনকাম সার্টিফিকেটটা পেয়ে গেলে কি তাহলে সমস্ত কাজ হয়ে যাবে, কারণ ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আটকে আছে। টাটা। সত্যি এটা অনেক দিন ধরে এটা পেন্ডিং ছিল। দেখো না, আমার একটা শ্যুট করার আছে, বাট এই বাইরে যে ন্যাচারাল লাইটটা আছে না চলে গেছে, পুরো একদম মানে ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে মা ওখান থেকে চলে আসুক, তারপরে আমি শ্যুটটা করতে বসবো। কারণ কি বলতো, আমি তো বুঝতে পারছিলাম না যে মা কি হবে নাকি, মেবি হতে পারতো যে যদি কোনো প্রবলেম হতো তাহলে আমি ওখানে চলে যেতাম, মানে বালি মিউনিসিপ্যালিটি। তো ওই জন্য তখন শ্যুট করতে বসিনি, এখন যখন বসি তখন আবার ক্লাউডি ওয়েদার। তো ঠিক আছে, আমি ওই রিং লাইট ইউজ করে নেবো, কারণ আর লেট করলে হবে না। তো আমি রেডি হয়ে গেছি, আমি না এখানে রিং লাইটটাও রেডি করেছিলাম, বাট আমার রিং লাইটটা না বেঁকে গেছে, সামহাও আমি এটাকে ফিক্স করতে পারছি না। তো ওইখানে যা আলো আছে আমি সেটা দিয়েই করতে হবে, আর কোনো কিছু করার নেই। আমি তো ঘরের ভিতর শ্যুট করছিলাম, এখানে মা আর মামনি গল্প করছিল, ওখানে মামনি ভাত হয়ে গেছে আর তোমার মাংস হয়ে গেছে। তো আমি যখন ওটা করছিলাম তখনই আমি সিটি পড়ার আওয়াজ পেয়ে গেছি। তো যাই হোক, আমার এডিটিং করা বাকি, এডিটিং করে তারপরে আবার ব্র্যান্ডকে সেটা পাঠাতে হবে, অ্যাপ্রুভাল দিলে তবে হবে। শুধু মা একটা জায়গা আমার একটু ধরে দেবে, একটা জায়গায় শুধু একটু বাকি আছে, ওটা একটু ধরে দাও তো। তুই বুঝেছিস? তোমায় কখন দেখলো? তুই আমার বললি এই সবে বেরোচ্ছিস, না অন গড আমি বুঝিনি, অন গড না আমি জানি হাওড়াতে কেউ কোন কুকুর আছে, অন গড তোকে ছুঁয়ে বলছি, আমি বুঝিনি। তা আমার মা তো চলে যাওয়ার কথা ছিল, তো মামনি বললো যে তোমরা একটু থেকে যাও, একবারে খেয়ে দিয়ে তারপর যাবে রাত্রিবেলায়। হ্যাঁ ভালো, তাহলে সৌভিককে সারপ্রাইজও দেওয়া হয়ে যাবে, মানে সৌভিক জানতে আমরা চলে যাবো, মানে আমরা যাইনি, মানে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো। নতুন প্ল্যান হচ্ছে। মামনি, মা, আমি, পুচকি, আর তুই কি করবি? আমি তো বলি সবসময় 2 মাকে পাঠিয়ে দাও। মা কি বলছে তুই বুঝলি না? মা কি বলছে? এখন প্যাকিং করছি আমি সমস্ত। আনন্দ, তুই এরম বলিস কেন? আমার বাড়ি যাচ্ছে। কে? এই যে পুচকিটা। মিমির বাড়ি। মিমির বাড়ি।
দিদির বাড়ি চললো। তুই ঘুমাবি কিন্তু, সৌভিক আজকাল ঘুমায় না আমাকে আর পুচকেটার ছাড়া, মানে এটা আমার ভেবেও আনন্দ লাগে। এবার রাতে বেলায় আমি মুভি দেখবো, ঘুম হয়ে গেল। তুই মুভি দেখবি আমাকে ছাড়া? হ্যাঁ আমি আর কলামলা খেতে পারছি না, আমি ভাতই খাবো। আচ্ছা তো সবকিছু নিয়ে নিচ্ছি, এইটা দুটো জামা নিচ্ছি, একটা শুট করার। এইটা তুই ঢুকবি না, এটা তুই আগেই ঢুকতিস না, টাইট হতো। এখন কি করে এটা হবে তোর? আরে ট্রাই তো করে দেখবো। এই একটা জামা নিচ্ছি, এই জামাটা কেন নিচ্ছি সেটা পরে তোমরা আর কিছুদিন পর তোমরা জানতে পারবে, যখন তোমার ফুল ভিডিওটা রেডি হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে। আর বাকি ঘরে পরারও কিছু জামা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ আর কিছু নিতে লাগবে না। ও হ্যাঁ, ওষুধ নিতে লাগবে। না না, ওষুধ নিতে লাগবে না, তুই তো বললি, আমার মনে আছে। সকাল থেকে অনেক নাচানাচি লাফালাফি করছিল, তো যখন নাচানাচি করছিল আমার সত্যি খুব মানে খারাপ লাগছিল না। সৌভিক আসলে বুঝতে পারি খুব মিস করে ওকে, মানে যখন আমি এখানে না থাকি। এবার মনিমারও তো একটু ইয়ে দরকার, তুই কদিন খেতে পারছিস মনিমারে থাকলে না, হাতে ওই হাতে রান্না প্লাস খাইয়ে দিচ্ছে তোকে, কক কক করে খেয়ে দিচ্ছ। এখন আমার থেকেও দরকার ওর ভালো থাকাটা, এটা আমাদের প্রায়োরিটি আগে। তো ঠিক আছে, 1 সপ্তাহ থেকে 15 বছর আসবি, ডাক্তার দেখিয়ে পরের সপ্তাহে তোকে নিয়ে চলে আসবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ও যেটা পুচকেটা এত লাফালাফি করছিল, যেটা আমি ভাবলাম যে মানে একটুখানি যদি থাকা যেত তাহলে কি বিকেলবেলা ওর সাথে বিকেলবেলা না মানে রাত্রিবেলা একবার ওর সাথে দেখা হয়ে যেত। এবার কি হচ্ছে বলতো, সকালবেলা আসলেও তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, তখন আমি বুঝতে পারছি যে ওর মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে যে অ্যাটেন্ডেন্স হবে নাকি, অ্যাটেন্ডেন্স হবে নাকি। তো ওই জন্য কি একটু মানে শান্তিভাবে একটু দুজনে মিলে কথা বলে। তো অনেকটা রাত্রি হয়ে গেল না, এখন খাবি তারপর বেরোবি, 10টা বাজে এখন। তো এখানে আমার খাওয়া হয়ে গেছে, এখানে আমার শুভম খাচ্ছে। কেমন হয়েছে বলো? হেভি হয়েছে না? আর পরের সপ্তাহে নিয়ে চলে আসবে। যাও 1 সপ্তাহের জন্য। কবে যাচ্ছ? আজকে শুক্রবার, পরের শনিবার। কোন ডায়েরি? না আর ওই ডায়েরিটা সামনে বসতে। এইটা তোর চশমা। টাটা, আবার চলে আসবো কিছুদিন পর। হ্যাঁ টাটা, তুমিও সাবধানে। তুমি খাবে ঠিক করে মামনি? আর কিছু নেই তো, সব নিয়েছিস? হ্যাঁ সাবধানে যাও। এই সবাই ঢুকলাম ইন্টারনেসের বাড়িতে, আর খুব মিস করছি গো। আসলে এই কদিন কি আমরা সবাই একসাথে ছিলাম, প্রচুর গল্প করেছি। মামনি খুব মন খারাপ হয়ে যাচ্ছে যখন আমরা চলে আসি না। আমাদের কিছু সময় থাকে, মানে কিছু ফিক্সড টাইম ছিল আড্ডা দেওয়ার। সকালবেলা একটা সময় ছিল, মানে আমি যখন থেকে অফিস যা বন্ধ করেছি তার আগে তো মা আর মামনি এমনি গল্প করতো। সকালবেলা একটা সময় ছিল মানে আফটার ব্রেকফাস্ট, তারপর দুপুরবেলা, আর হচ্ছে বিকেলবেলা মামনির সিরিয়াল থাকতো। তারপর সৌভিক আসার পর তারপর আমাদের সবার একটা গোল আসর বসতো, প্রচুর গল্প করতাম আমরা। কিছু কিছু তোমাদের সাথে শেয়ারও করেছি। যাই হোক, তো দিদিভাইরা চলে আসছে আজকে, ওরা ভোর রাত্রিবেলা আসবে, বাট আমি এখন ঘুমিয়ে পড়ছি। খুব এক্সাইটেড, পিহানের সাথে দেখা হবে ফাইনালি। ওরাও আসছে, ওদের সাথে দেখা হবে, বাট বেশি এক্সাইটেড যে পিহানের সাথে দেখা হবে। আর আই নো মাও খুব এক্সাইটেড পিহানের সাথে দেখা করার জন্য। তো যাই হোক, নেক্সট ব্লগে তোমরা ওদেরকে দেখতে পাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই ফর নাও।